নমস্কার, আমাদের চ্যানেল ক্রপ রেমেডিতে আপনাদের স্বাগত জানাই। যেসব কৃষক বন্ধু বোরো ধানের পরিবর্তে আপনারা এই যে মুগ চাষ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিকল্প চাষ হিসেবে এই যে মুগ ডাল শস্য বা চৈতে মুগ বলি না কেন, এগুলোর যে চাষ করেছেন এতে কিন্তু যেমন আপনার অল্প খরচ, অল্প পরিশ্রম, কম পরিশ্রম, সেই সাথে সাথে মাঠ হয়, সেই সাথে সাথে মাটির উর্বরতা অত্যন্ত বজায় থাকে। মাটির মধ্যে এই শিম্বগোত্র উদ্ভিদ নাইট্রোজেন সংগ্রহ করে বলে মাটির উর্বরতা স্বাস্থ্যটা বজায় থাকে, জমি উর্বর হয়, সেই সাথে সাথে আপনারা একটা সুন্দর ইনকাম পান। যেসব কৃষক বন্ধুরা চাষ করেছেন মুগ কড়াইয়ের যে মূল সমস্যা আমাদের এখানে আসছেন, আপনারা দেখাচ্ছেন যে এই যে পাতা ছিদ্র করে দিচ্ছে, পাতা জাল করে দিচ্ছে, সেই সাথে সাথে ডোগ এবং যে সুঁটি বেরিয়েছে সেই সুঁটি ছিদ্র করে দিচ্ছে লেদা পোকার আক্রমণ। দেখুন, এই লেদার আক্রমণ সারাদিন আপনি খেতে বুঝতে পারবেন না, ঠিক পড়ন্ত বেলা শুরু হবে, সন্ধ্যার দিক থেকে এর আক্রমণটা আসে এবং সারা রাতের আক্রমণ করে আবার দিনের বেলা এরা ওই মাটির নিচে চলে যায়, যার ফলে কৃষক বন্ধু খুব সহজেই এটা ধরতে পারেন না। যখনই এই ধরনের লেদা পোকা বা আমরা যেটা পট বোরার কমপ্লেক্স বলি, এই লেদা পোকার আক্রমণ আপনার মুগের ক্ষেতে আসবে, সর্বদা চেষ্টা করবেন পড়ন্ত বেলায় 4টে, 4:30-র পর থেকে কৃষি বিষটা প্রয়োগ করতে, নাম্বার 1। নাম্বার 2, অবশ্যইভাবে তার মধ্যে আপনারা স্টিকার কিংবা শ্যাম্পু অথবা সামান্য কাপড় কাচা সার্ফ, যে কোনো সার্ফ সামান্য অল্প 15 লিটার ব্যারেলে, একটা টিস্পুনের অর্ধেক আপনার 15 লিটার ব্যারেলে দিয়ে বিকেলবেলা স্প্রে করার জন্য, তার মধ্যে দিয়ে তারপর ওষুধ দিয়ে আপনারা স্প্রে করবেন। আর অবশ্যইভাবে আপনারা ফুল স্লিভ বলে ফুল হাতা জামা প্যান্ট, মুখে মাস্ক পরে অবশ্যইভাবে আপনারা বিষটা প্রয়োগ করবেন। এবার আপনাদের বলি, এই লেদা পোকা নিয়ন্ত্রণের আমরা 2 থেকে 3টি ওষুধের নাম বলবো। যে কোনো ওষুধ আপনারা যে কোনো একটি আপনারা প্রয়োগ করলে কিন্তু আপনার এই সমস্যা সমাধান, এই যে মুগের আক্রমণ কমে যায়। এবং আপনারা এটা ঘুরিয়ে ফিরিয়ে 20-25 দিন অন্তর যখন দেখবেন আক্রমণটা একটু বেশি হচ্ছে, নিজেরা অবজার্ভ রাখবেন, তখন আপনারা এটা প্রয়োগ করতে পারেন। দেখবেন আপনাদের এই যে পট বোরার কমপ্লেক্স বা লেদা পোকার আক্রমণ থেকে আপনার এইটা সুটি গাছ সবই সুরক্ষিত থাকবে। 2 রকম পদ্ধতির কথা আমরা বলবো। যারা জৈব পদ্ধতি ব্যবহার করবেন সেটাও সুন্দর কাজ দেয়, খুব ভালো কাজ দেয়। আবার রাসায়নিক পদ্ধতি, যারা রাসায়নিক ওষুধ ব্যবহার করবেন সেক্ষেত্রেও অত্যন্ত ভালো কাজ দেয়। প্রথমে আমি এই পট বোরার কমপ্লেক্সের জৈব পদ্ধতির কথা বলি। একদম খুব ভালো হয় আমাদের অ্যাজাডিরেকটিন 10,000 ppm, বাজারে যেটা নিম তেল, নিমাসিন বিভিন্ন নামে পাওয়া যায়, নিমজাত যে এই কীটনাশক, এটা আপনারা 2 ml প্রতি লিটার জলে 10 দিন অন্তর 2-3 বার করে যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যা সম্পূর্ণ নিরাময় হয়। এছাড়া আপনারা যদি মনে করেন তাহলে এনপিভি নিউক্লিয়ার পলিহাইড্রেট ভাইরাস, এনপিভি হেলিকোভারপা গ্রুপ, এর যে কোনো একটি আপনারা 1 গ্রাম 1 লিটার জলে যদি 15 দিন অন্তর 2 বার স্প্রে করেন, আপনাদের কিন্তু এই মুগের ক্ষেত্রে এই যে পট বোরার কমপ্লেক্স বলি না কেন বা এই যে লেদা পোকার আক্রমণ সম্পূর্ণ কিন্তু নিরাময় হয়ে যায়। এবার আসি রাসায়নিক ওষুধের কথায়। প্রথমত আমরা বলবো, যদি শুধুমাত্র লেদা পোকার এইরকম আক্রমণ ঘটে, আর আক্রমণটা এখন প্রচুর হচ্ছে, যারা বোরো ধান চাষ করেছেন সেখানে অত্যাধিক বিষ মারার ফলে পাশাপাশি যেসব মুগের ক্ষেত আছে দেখবেন সেই বোরো ধান থেকে যে লেদা পুরোপুরিভাবে আপনার মুগের ক্ষেতে এসে আক্রমণ করছে। সুতরাং আপনার পাশাপাশি মুগের ক্ষেতেও আপনাদের কিন্তু এই ওষুধ প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে আমরা আপনাদের বলবো ইমামেকটিন বেনজোয়েট 5% ইসি, এটা আপনারা 1/2 গ্রাম 1 লিটার জলে গুলে প্রয়োগ করতে পারেন। অথবা ল্যামডা সাইহালোমেথ্রিন 5% ইসি, এটা আপনারা 1 ml 1 লিটার জলে গুলে প্রয়োগ করতে পারেন। অথবা কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে হলুদ কুটে এসে যাচ্ছে বা সাদা মাছির আক্রমণ হচ্ছে, গাছ কুকড়ে যাচ্ছে, সেই সাথে সাথে লেদা, এরকম যদি হয় তাহলে আপনাদের বলবো যে ইনডক্সাকার্ব প্লাস অ্যাসিটামাপ্রিড রয়েছে, বাজারে বিভিন্ন নামে এগুলো পাওয়া যায়। এই ওষুধটি আপনারা 1 ml 1 লিটার জলে গুলে প্রয়োগ করলে, যে কোনো একটি ওষুধ আপনারা প্রয়োগ করুন, দেখবেন আপনাদের এই মুগের লেদা এবং এই সমস্ত আপনার সম্পূর্ণ নিরাময় হয়ে যায়। আর এই যে রাসায়নিক ওষুধের কথা আমরা বললাম,
এর বাজার চলতি বাজারে কি কি নামে পাওয়া যায় আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেটা দেখে নেবেন, সেই অনুযায়ী আপনারা কিনতে পারেন। আর আমাদের এই পরামর্শ যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনার কাজে লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, কৃষক বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেন। ধন্যবাদ।